আজকে হচ্ছে আমরা কথা বলবো কম্পোনেন্ট উইথ মডেল নিয়ে। তো এখানে দেখেন কম্পোনেন্ট বি মডেল আছে। তো কম্পোনেন্ট বি মডেলটা অ্যাকচুয়ালি কি, কিভাবে কাজ করে, কি জন্য হচ্ছে আমরা ইউজ করব, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখব। তো এজ ইউজুয়াল আমি হচ্ছে একটা আলাদা কম্পোনেন্ট তৈরি করে রাখছি কম্পোনেন্ট বি মডেল নেম দিয়ে। এইটা হচ্ছে আমাদের মেইন অ্যাপ ডট ভিউতে লোড করানো আছে। ওকে, তো আমি হচ্ছে ডক্সে চলে গেলাম। তো নর্মালি হচ্ছে যখন আমরা কোনো একটা ইনপুট ফিল্ড, এটা হচ্ছে নর্মালি টেক্সট ইনপুট বা সিলেক্ট ইনপুট বা চেকবক্স, তো যাই হোক সেইখানে হচ্ছে ভিউ এর জন্য আমরা হচ্ছে বি মডেল ইউজ করি ডাটা বাইন্ড করার জন্য। ওকে, তো এখানে হচ্ছে আমি একটা ডিপ দিয়ে নিলাম। ডিপের মধ্যে জাস্ট হচ্ছে এই ইনপুট টাইপ টেক্সট, এখানে বি মডেল যদি আমরা মেসেজ দেই বা হোয়াট এভার, যাই হোক এই মেসেজটা অবশ্যই মানে আমাদের হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে থাকা লাগবে। আমরা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে দেই, যেহেতু এটা আমরা রিয়েক্টিভ করব সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইম্পোর্ট র্যাপ ফ্রম ভিউ। ওকে, তো এখন হচ্ছে কনস্ট মেসেজ, এটা হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু থাকতে পারে মেসেজের, আমরা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ করব। তো ধরেন এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, এখানে একটা ইনপুট ফিল্ড আছে, এটা টেক্সট টাইপের ইনপুট ফিল্ড, এইখানে হচ্ছে এই মেসেজটা বাইন্ড করা। মেসেজের ডিফল্ট ভ্যালু হচ্ছে হ্যালো ফ্রম কম্পোনেন্ট বি মডেল। আর এখানে র্যাপ কেন দিছি আপনারা জানেন যে র্যাপ যদি আমি না দেই সেই ক্ষেত্রে যখন ইনপুট ফিল্ডে টাইপ করব সাথে সাথে হচ্ছে চেঞ্জ হবে না, আদারওয়াইজ হচ্ছে র্যাপ না দিলেও কাজ করতো। তো আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন হ্যালো ফ্রম কম্পোনেন্ট, তো যখন আমি এখানে টাইপ করব তো এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, বাট যদি র্যাপ না থাকে তো সেই ক্ষেত্রে এটা আসলে মানে টাইপ করার সাথে সাথে চেঞ্জ হবে না। ওকে, তো এই টু ওয়ে বাইন্ডিংয়ের জন্য মানে এই রিঅ্যাক্টিভিটির জন্য হচ্ছে আমরা এই র্যাপ বা রিঅ্যাক্টিভ এইগুলো হচ্ছে ইউজ করি। আর রিঅ্যাক্টিভ ইউজ করি অবজেক্ট টাইপের ডাটার জন্য, নেস্টেড অবজেক্ট যদি থাকে। ওকে, তো এটা মেন কনসার্ন না, মেন ব্যাপার হচ্ছে আমাদের কম্পোনেন্ট উইথ বি মডেল। তো নর্মালি এখানে দেখেন বি মডেল ইউজ করছি আমরা একটা ইনপুট ফিল্ডে, এইটা হচ্ছে টেক্সট টাইপ, সিলেক্ট টাইপ, রেডিও টাইপ বা যাই হোক হোয়াট এভার, যে কোনো টাইপে আমরা এরকম বি মডেল ইউজ করি। বাট এই যে কম্পোনেন্ট বি মডেল ডট ভিউ নামে আমাদের যে কম্পোনেন্টটা আছে, এই কম্পোনেন্ট যদি হচ্ছে এইখানে হচ্ছে আমরা একটা আলাদাভাবে কম্পোনেন্ট তৈরি করে ধরেন হচ্ছে ইনপুট টেক্সট ডট ভিউ। ওকে, ইনপুট টেক্সট ডট ভিউ নামে হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট থাকবে, যেখানে হচ্ছে আমরা ডিপ দিলাম, ধরেন হচ্ছে ডিপ দিলাম। তো এইখানে ডিপটা আমরা হচ্ছে ডিপটা ক্লোজ করি, ডিপ। ওকে, জাস্ট ডিপটা ক্লোজ করলাম। দেন হচ্ছে এর মধ্যে আমরা কি রাখবো, একটা হচ্ছে লেবেল রাখলাম, লেবেল ফর নেম। আর ধরেন হচ্ছে এখানে একটা ইনপুট ফিল্ড রাখবো, এর আইডি হচ্ছে নেম বা যাই হোক হোয়াট এভার। দেন এখানে আমরা কি করব, স্ক্রিপ্ট দেই, সরি স্ক্রিপ্ট সেট আপ। তো স্ক্রিপ্টের মধ্যে যেহেতু এখানে আমরা নেম বাইন্ড করে রাখছি অবশ্যই তো এই নেমটা আমাদের থাকা লাগবে। দেন হচ্ছে হ্যাঁ ওকে, এই নেমটা আমরা এখন এখানে দিয়ে রাখছি বি মডেলে, এই যে র্যাপের মধ্যে যে নেমের হচ্ছে ডিফল্ট ভ্যালু নেই। ওকে, ইনপুট টেক্সট দেয়া, এখানে লেভেলে নেম আছে, এখানে হচ্ছে নেমটা আমরা বাই ডিফল্ট বাইন্ড করে রাখছি। তো এই ইনপুট টেক্সটটা আমরা তো চাইলে এখানে ইউজ করতে পারি বা অন্য যে কোনো কম্পোনেন্টে। ওকে, এখন মেন ব্যাপার হচ্ছে ধরেন আপনার যদি কোনো একটা ইনপুট টাইপের ফিল্ড থাকে, ধরেন অনেকগুলো ইনপুট ফিল্ড আছে, আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে বারবার হচ্ছে আপনার প্রতিটার জন্য আলাদাভাবে এরকম লেবেল রাখা লাগবে, এবং হচ্ছে আরও যদি কোনো কিছু থাকে লেবেল থাকতে পারে। এখানে হচ্ছে ধরেন ইনপুটের স্টাইল সহ আপনি করে রাখলেন, তো বারবার আপনার যাতে না করা লাগে সেপারেট রাখার জন্য, মানে সেম জিনিস বারে রিউজ করার জন্য আপনি হচ্ছে কম্পোনেন্টের মধ্যে ডাইরেক্টলি বি মডেল ইউজ করতে পারবেন। তো এটা করলে আসলে সুবিধা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখনও হয়তো ব্যাপারটা বুঝেন নাই, আমি দেখাচ্ছি। ধরেন এই ইনপুট ফিল্ডটা আমরা যদি এই কম্পোনেন্টে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট এই অংশটা কেটে দিলাম, এই টেমপ্লেট এই অংশটুকু কেটে দিলাম। এখানে আমরা হচ্ছে ফার্স্ট ইম্পোর্ট করে নিই আমাদের ইনপুট টেক্সট নামে কম্পোনেন্টটা, ইম্পোর্ট ইনপুট টেক্সট ফ্রম ইনপুট টেক্সট। ওকে, এমপিও আর টি ইনপুট। ওকে, এই যে ইনপুট টেক্সট অথবা ধরেন হচ্ছে এটা টেক্সট ইনপুটও থাকতে পারে, টেক্সট ইনপুট, আমি এখানে টেক্সট ইনপুট নেম দিয়ে ইনপুট করলাম, নেম হচ্ছে হোয়াট এভার যা ইচ্ছা থাকতে পারে। ওকে, টেক্সট ইনপুট। এখন এখানে আপাতত আমি কিছু দিচ্ছি না, ধরেন এই অংশটা ব্ল্যাঙ্ক। তো এখন কী দেখাবে, আমাদের ওই কম্পোনেন্ট যে আছে ওই কম্পোনেন্টের অ্যাকচুয়ালি যা কিছু আছে সব কিছু দেখাচ্ছে। যেমন এখানে হচ্ছে নেম আছে, এই নেম দেখাচ্ছে। তো দেন হচ্ছে এখানে কি দেখাচ্ছে, একটা ইনপুট ফিল্ড আছে এটা দেখাচ্ছে। ওকে,
এখানে চাইলে আমরা যদি একটা লেভেল, একটা হচ্ছে ডাইনামিক লেভেল বা স্ট্যাটিক লেভেল যাই হোক, এখানে যদি লেভেল আমরা একটা পাস করি LAB এর লেভেল, তো লেভেলের একটা ভ্যালু দিলাম হচ্ছে, ধরেন হচ্ছে এটা কি কাস্টম এল বি এর লেভেল। ওকে, তো এখন এই কাস্টম লেভেলটা আমি এখান থেকে যখন পাস করে দিব, এইটা যদি আমি হচ্ছে এই ইনপুট টেক্সট ফিল্ডে একটা প্রপস হিসাবে রিসিভ করি। প্রপস কীভাবে কাজ করে আপনারা অলরেডি জানেন, এই প্রপস কীভাবে ইউজ করা লাগে এটাও আপনারা জানেন এর পূর্বের পার্ট থেকে। ধরেন হচ্ছে আমি হচ্ছে প্রপস দিলাম, তো ডিফাইন প্রপস লেভেল, এই প্রপস ডট লেভেল যদি এখানে ইউজ করি, কোথায় আমাদের এই নেমের এইখানে প্রপস ডট লেভেল, তো এই ডাইনামিক লেভেলটা দেখাবে। ওকে, তো কাস্টম লেভেল। এখন এই কম্পোনেন্টটা যদি আমি আরও বিভিন্ন জায়গায় ইউজ করি, যেখান থেকে যদি আমি প্রতিবার লেভেল পাস করে দেই, তো ওই লেভেলটা কিন্তু ওই কম্পোনেন্টের জন্য চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো সিমিলারভাবে এই যে ইনপুট ফিল্ড এর যে ভ্যালু, এইটা হচ্ছে শুধুমাত্র একটা পার্টিকুলার নেমের জন্য এখানে দেখাবে। বাট যদি আমরা চাই বি মডেলটা সরাসরি ডাইরেক্টলি এই কম্পোনেন্টে ইউজ করব, মানে টেক্সট ইনপুটে এইখানে যদি আমরা বি মডেল ইউজ করতে চাই, বি মডেল, তো সেই ক্ষেত্রে পার্টিকুলার কম্পোনেন্টের জন্য হচ্ছে একটা স্পেসিফিক ডাটা থাকবে, ধরেন যা হচ্ছে আমরা এখানে ইউজ করতেছি। আবার অন্য যখন কোনো একটা জায়গায় ইউজ করব তখন হচ্ছে অন্য একটা ডাটা থাকবে। ওকে, তো যা বলতেছিলাম ব্যাপার হচ্ছে, যদি আপনি হচ্ছে মাল্টিপল কম্পোনেন্টে এরকম হচ্ছে ইউজ করতে চান, অথবা ধরেন হচ্ছে সেম কম্পোনেন্টে আপনি মাল্টিপল টাইম যদি ইউজ করতে চান, ধরেন এইটা আমরা যদি ডুপ্লিকেট করি, এখানে কাস্টম লেভেল 2 দিয়ে দিলাম। এখন কি হবে, আরও একটা ইনপুট ফিল্ড জেনারেট হবে, এখানে দেখেন কাস্টম লেভেল 2 আছে, কাস্টম লেভেল আছে। বাট এই ইনপুট ফিল্ডের যে ভ্যালু, এই ভ্যালু নিয়ে আমরা এখনও কিছু করি নাই, জাস্ট হচ্ছে আমরা লেভেলটা পাস করে দিছি। তো এখানে হচ্ছে আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি, রিকোয়ার্ডের পরিবর্তে ডিফল্ট হচ্ছে ধরেন নেম দিয়ে দিলাম। যখন এখান থেকে লেভেল পাস করব না ওই সময় হচ্ছে নেম দেখাবে। ওকে, তো এর হচ্ছে মানে মেন যে কনসার্ন ইনপুট ফিল্ডের এর ভ্যালুটা হচ্ছে আমরা কিভাবে এখানে পেতে পারি, মানে এই যে ব্যাপারটা, মানে ভ্যালুটা যে এখানে পাবো তার জন্য এই কম্পোনেন্টে আমরা হচ্ছে ডাইরেক্টলি বি মডেল ইউজ করব। তো এইটি হচ্ছে মেনলি আজকের আলোচনার বিষয়। এতক্ষণ পর্যন্ত মানে আপনাদেরকে এইভাবে বুঝালাম ব্যাপারটা। তো এখন হচ্ছে আমরা এখানে বি মডেল ইউজ করব। তো বি মডেল ইউজ করার জন্য এখানে হচ্ছে আমি একটা কনস্ট্যান্ট ধরেন ফার্স্ট নেম যদি দেই, ফার্স্ট নেম, ধরেন এটা এমটি, দেন হচ্ছে আরেকটা ডিক্লেয়ার করি যদি আমি লাস্ট নেম। ওকে, তো দুইটাই হচ্ছে নেম। তো এই নেমটা যদি এখানে আমি ইউজ করি, এটা তো ইনপুট ফিল্ড না, আপনারা জানেন নর্মালি হচ্ছে ইনপুট ফিল্ডে আমরা বি মডেল ইউজ করতে পারি, বাট কম্পোনেন্টেও আপনি বি মডেল ইউজ করতে পারবেন। ফার্স্ট নেম, এইটাতে হচ্ছে ধরেন আমরা দিলাম লাস্ট নেম। তো এইখানে আমরা যে ফার্স্ট নেম বা লাস্ট নেম যে দিলাম, এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা আদৌ কাজ করতেছি কিনা ইনপুট ফিল্ডের ভ্যালু, তো এটা আমরা একবার দেখি। ফার্স্ট নেম লাস্ট নেম জাস্ট প্রিন্ট করে রাখলাম। তো এটা স্বাভাবিকভাবে কাজ করার কথা না, র্যাপ আমাদের এখানে ইম্পোর্ট করা নেই, র্যাপটা একবার ইম্পোর্ট করি, ইম্পোর্ট র্যাপ ফ্রম বি। ওকে, তো এখন দেখেন এইখানে যদি আমি দেই, তো এখানে কিছু দেখাচ্ছে না, কারণ হচ্ছে এর আসলে ভ্যালু নেই। ওকে, এটা টেক্সট ইনপুটে আমরা জাস্ট হচ্ছে বি মডেল দিয়ে রাখছি, কিন্তু এইটা নিয়ে আমরা এই টেক্সট ইনপুট নামে যে কম্পোনেন্ট আছে ওইখানে কিছু করে নাই। ওইখানে হচ্ছে যদি আমরা এই ডাটাটা প্রসেস করে দেই, তো সেই ক্ষেত্রে এই কম্পোনেন্টটা এখানে দেখাবে। তো এই কাজটা করার জন্য এইখানে হচ্ছে তাদের যে ডক্স, মানে বেশ কিছু ওয়ে আছে, তার মধ্যে থেকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো ওয়ে আপনি যদি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনার ইচ্ছা মতন আপনি যা ইউজ করবেন, মানে যে কোনো একটা ওয়েতে আপনি জাস্ট হচ্ছে আপডেটেড ডাটাটা এইখানে যদি পেয়ে যান, তো সেই ক্ষেত্রেই হচ্ছে আপনি এরকম রিউজেবল কম্পোনেন্ট তৈরি করতে পারবেন ইনপুট ফিল্ড টাইপের, যে কোনো ইনপুট ফিল্ড। ওকে, তো আমরা এখানে অনেক ওয়ে দেওয়া আছে, আমি এর মধ্যে থেকে দুই একটা ওয়ে আপনাদেরকে দেখাই। যখন এখানে দেখেন তারা একটা ইনপুট ফিল্ডে বি মডেল ইউজ করে রাখছে, এবং উপরের দিকে দেখেন কাস্টম ইনপুট নামে একটা কম্পোনেন্ট, ঠিক সিমিলার আমাদের মতন টেক্সট ইনপুট নামে একটা কম্পোনেন্ট এইখানে আমরা যে ইউজ করে রাখছি এরকম। এর মধ্যে অ্যাকচুয়ালি তারা কি করছে, বি মডেল হিসাবে সার্চ ট্যাগ দিয়ে রাখছে, এইখানে দেখেন বি মডেল হিসাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে রাখছি। ওকে, তো দেন এইখানে এই যে কাস্টম ইনপুট ডট ভিউ, মানে আমাদের ক্ষেত্রে হচ্ছে এই যে টেক্সট ইনপুট ডট ভিউ, এই যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে মানে মেন যে কনসার্ন, এইখানে দেখেন তারা হচ্ছে প্রপস হিসাবে মডেল ভ্যালু হচ্ছে রিসিভ করতেছে। ওকে, তো এই মডেল ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, এইখানে আমরা যে লেভেল পাস করে দিচ্ছি, এই লেভেলটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডে, মানে এই টেক্সটে এটা কিন্তু প্রপস হিসাবে রিসিভ করতেছে লেভেল। ওকে, বাট এই যে বি মডেল আছে, বি মডেলের ভ্যালুটা প্রপস হিসাবে মানে এইখানে
অলওয়েজ রিসিভ করবে মডেল ভ্যালু নেম দিয়ে। এইটা হচ্ছে মানে প্রপসের মতন কাজ করবে, বাট এই যে লেভেল যে আছে, লেভেল হচ্ছে কাস্টম লেভেল 2, কাস্টম লেভেল, এরকমভাবে যে ডাটা পাচ্ছি মানে লেভেল নেম দিয়ে রিসিভ করা লাগতেছে। বাট এই বি মডেলের যে ভ্যালু এইটা অনেকটা প্রপসের মতন। তো এই যে এখানে বি মডেলের ভ্যালু এটা অনেকটা প্রপসের মতন, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভ্যালু পাবো, বাট ওইটার ভ্যালু রিসিভ করার জন্য অলওয়েজ হচ্ছে এই মডেল ভ্যালু আমাদের ইউজ করা লাগবে। ওকে, তো এই মডেল ভ্যালু আমরা কীভাবে ইউজ করব, এখানে হচ্ছে জাস্ট আপনি এই মডেল ভ্যালু যদি দিয়ে দেন, এটা যদি যেহেতু আমাদের স্ট্রিং টাইপের ডাটা আমরা চাইলে ডিফল্ট ভ্যালু দিতে পারি। ওকে, তো এখন কি হবে, আমাদের এই মডেল ভ্যালুটা যদি উপরে একবার প্রিন্ট করি, আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে মডেল ভ্যালু। ওকে, তো এখন যদি এখানে কিছু টাইপ করি, কিছু দেখাচ্ছে কিছু দেখাচ্ছে না। ওকে, তো এই মডেল ভ্যালুটা হচ্ছে আমাদের এইখানে, আমরা কিন্তু মডেল ভ্যালু নিয়ে আসলে কিছু করি নাই, মানে এই ডাটা এখানে আসলে কিভাবে দেখাবে। ওকে, তো এই মডেল ভ্যালুটা আমাদের কি করা লাগবে, আপডেট করা লাগবে। ওকে, আপডেট করার জন্য এইখানে হচ্ছে ডাইরেক্টলি যদি আমরা এই মডেল ভ্যালুটা আপনাদের এই যে ইনপুট ফিল্ড যে আছে, ইনপুট ফিল্ডের এখানে তো অনেক কিছু করা আছে, তো আপাতত উপরে দেখেন আপনারা এই প্রপস ডট লেভেলটা প্রিন্ট করা আছে। জাস্ট এখন এই বি মডেল না দিয়ে এইখানে যদি হচ্ছে আমরা তারা যে ওয়ে অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে একটা ওয়ে, মানে এই ওয়েটা যদি আমি অ্যাপ্লাই করে দেখাই এখানে তারা আসলে কি করছে, এর থেকে আরও সহজ ওয়ে আছে, আমি একটা একটা করে যাচ্ছি, মানে দুই একটা দেখাই আপনাদেরকে। ওকে, এটা তো হচ্ছে আমাদের প্রপস, এই ব্যাপারটা বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা একটা কম্পিউটার ইনপুট করি, কম্পিউটার। ওকে, জাস্ট হচ্ছে কনস্ট কী করব আমরা এখন হচ্ছে, ধরেন হচ্ছে ফিল্ড ভ্যালু, FIELD ফিল্ড ভ্যালু। তো ফিল্ড ভ্যালু নেম দিয়ে আমরা এখানে যে কোনো নেম দিতে পারি, এটা ফিল্ড ভ্যালু ABCD হোয়াট এভার একটা নেম দিতে পারি। আপনারা জানেন যে কম্পিউটার কী জন্য ইউজ করি, কোনো ভ্যালু হচ্ছে আমরা যদি অলরেডি মনে করেন এইখানে কোনো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা এখান থেকে হচ্ছে মডিফাই করে আমরা আমাদের এর সাথে কোনো কিছু অ্যাড করে বা হচ্ছে এটা থেকে কোনো কিছু বাদ দিয়ে এমন যদি কিছু দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কম্পিউটারটি ইউজ করি। কম্পিউটার থেকে অলওয়েজ হচ্ছে ডাটা রিটার্ন করা লাগে, আপনারা জানেন। ওকে, আর এই গেট এবং সেট এটা কি করে, গেট হচ্ছে এখান থেকে ডাটা রিটার্ন করতেছে, এবং সেট কি করে, সেট হচ্ছে আপনার যে ভ্যালু নতুন করে আপনি একটা ভ্যালু সেট করতে পারবেন। তো এই ব্যাপারটা কম্পিউটারের সময় আমি আপনাদেরকে কিছু বলছি কি না, আপনারা যদি কম্পিউটারের ভিডিওটা দেখেন সেই ক্ষেত্রে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এই ফিল্ড ভ্যালু এটা হচ্ছে একটা নেম, এর যে কোনো নেম থাকতে পারে। গেট কি করবে, এই প্রপস ডট মডেল ভ্যালু, এখানে প্রপস ডট মডেল ভ্যালু মানে প্রপস হিসাবে যে ভ্যালুটা আমরা পাবো, যা হচ্ছে এখান থেকে পাস করে দিছি ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ওই ভ্যালুটা হচ্ছে এখান থেকে এই ফিল্ড ভ্যালুয়ে ডাইরেক্টলি রিটার্ন করবে। ওকে, আর যখন হচ্ছে আমরা ইনপুট ফিল্ডে কিছু একটা টাইপ করব, মানে যখন টাইপ করব ওই সময় এই সেটের মধ্যে ওই ভ্যালুটা এখানে ডাইরেক্টলি চলে আসবে। আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে যদি হচ্ছে এটা না দিয়ে এখানে জাস্ট হচ্ছে লগ দেই। ওকে, ভ্যালু, সরি এখানে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, এইখানে কনসোল ডট লকে এই ভ্যালুটা দিলাম, মানে যখন এইখানে আমরা এই ফিল্ড ভ্যালুটা ইউজ করব, তো ফিল্ড ভ্যালুটা কী করবে, ডাইরেক্টলি প্রপসের ভ্যালুটা মানে প্রপস ডট মডেল ভ্যালু, মানে ওইখান থেকে যে ভ্যালুটা পাস করে দিছি গেট হচ্ছে এই ভ্যালুটা এখানে সেট করে দিবে। আর এই সেট কী করবে, যখন ইনপুট ফিল্ডে আমরা কোনো কিছু টাইপ করব, টাইপ করার সাথে সাথে ওই ফিল্ডের ভ্যালুটা এখানে চলে আসবে, এবং চলে আসার সাথে সাথে ওই সময় যদি আমরা কিছু একটা করতে চাই, আমরা যা করব এটা হচ্ছে আমাদের ব্যাপার, আমরা কিছু একটা করতে পারি। এই হচ্ছে মানে কম্পিউটারের গেট এবং সেটের ব্যাপার। আমি হচ্ছে দেখাচ্ছি তারা অ্যাকচুয়ালি এটা কী করে রাখছে। তো ইনপুট ফিল্ডে এখানে দেখেন তারা জাস্ট হচ্ছে এই বি মডেলে এই ভ্যালুটা বাইন্ড করে রাখছে, মানে এখানে আমাদের যে বি মডেলে এই ফিল্ড ভ্যালু যে এখানে আমি লিখে রাখছি, ফিল্ড ভ্যালু বিটা ক্যাপিটাল দিয়ে দিলাম, এইটা ফিল্ড ভ্যালু। ওকে, তো এখন এটা কি করবে, আমাদের এইখান থেকে পাস করা যে এইখানে বি মডেল যে আছে, বি মডেলে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ইনিশিয়াল ভ্যালু নেই। ওকে, এইটা এই মডেল ভ্যালু যে প্রপস আছে এইটাই রিসিভ করবে। ওকে, রিসিভ করার সাথে সাথে এইটা যদি উপরের কোনো দিকে প্রিন্ট করা থাকে আর যদি ভ্যালু থাকে দেখাবে। ওকে, আমরা এখানে কি করলাম, এই ফিল্ড ভ্যালুর মধ্যে এই হচ্ছে প্রপস ডট মডেল ভ্যালু দিয়ে এই ভ্যালুটা নিয়ে নিলাম। আর হচ্ছে সেটের মধ্যে কি, যখন আমরা ইনপুট ফিল্ডে কিছু একটা টাইপ করব, তখন এই ভ্যালুটা মানে এই ভ্যালু বলতে এখানে ভ্যালু না দিয়ে এখানে হচ্ছে আপনি বিও দিতে পারেন, মানে হোয়াট এভার আপনি যাই দেন, এটা রিসিভ করবে, মানে কম্পিউটারের সেটে হচ্ছে ওই ভ্যালুটা রিসিভ করে। এখন আমরা কনসোল করে রাখছি, জাস্ট যদি কিছু টাইপ করি দেখেন এস দেখাচ্ছে, এই দেখাচ্ছে
এটা হচ্ছে কনসোল থেকে দেখাচ্ছে। ওকে, তো যখন কনসোল থেকে দেখাচ্ছে ওই পার্টিকুলার টাইমে আমরা এখানে যদি কিছু করতে চাই আমরা করতে পারি। আমরা এখন কি করব, জাস্ট এই এমিটটা অ্যাকচুয়ালি কই থেকে আসছেন এটা পরে বুঝেন। এখানে কি করবে, এখানে হচ্ছে আপডেট, এই আপডেটটা হচ্ছে মানে ভিউয়ের বিল্ডিং। তো আপডেট মডেল ভ্যালু, এইখানে যে আমরা ভ্যালুটা পাচ্ছি মানে যে ভ্যালুটা এখানে টাইপ করার সাথে সাথে চলে আসছে ওই ভ্যালুটা হচ্ছে এইখানে আপডেট করে দিবে। ওকে, আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে এমিট কি করে রাখছে উপরের দিকে এখানে ডিক্লেয়ার করা, যার ধরুন এমিটটা এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, আমরা এখানে একটা এমিট নিয়ে নিই, কনস্ট এমিট। ওকে, তো ডিফাইন এমিট দিয়ে এর মধ্যে হচ্ছে আপনি এমিটের নেম দিতে পারেন। এটা হচ্ছে আপডেট, এটা হচ্ছে আমাদের মানে কাস্টম না, এইটা হচ্ছে ভিউয়ের। তো আপডেট মডেল ভ্যালু বলতে এই যে প্রপস, এই প্রপসের ভ্যালুটা হচ্ছে আমরা আপডেট করতে পারবো। ওকে, তো এই এমিটটা এখন এইখানে অ্যাভেলেবেল পাবে। এই নেমটা আমাদের দরকার নেই যেহেতু আমরা ইউজ করতেছি না। এইটা অ্যাকচুয়ালি কি করবে, এইটা আপডেট করবে এই ভ্যালুটা, মডেল ভ্যালু নামে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটার ভ্যালু এইখান থেকে আমরা যে টাইপ করতেছি, টাইপ করার সাথে সাথে যে ভ্যালু আসছে ওই ভ্যালুটা হচ্ছে এই ভ্যালুর ভ্যালু দিয়ে হচ্ছে এটা আপডেট করে দিবে। ওকে, দেন এখন যদি আমরা দেখি এই র্যাপটাও এখানে আমাদের দরকার নেই। ওকে, এখন এই ফিল্ড ভ্যালুটা আমরা কি করব, এখানে ইউজ করে রাখছি ইনপুট ফিল্ডে। এখন যদি আমরা একবার টাইপ করে দেখি এখানে, তো এখানে দেখেন আমাদের টাইপকৃত ভ্যালু দেখাচ্ছে। ধরেন আমি যদি দিই ফার্স্ট নেম, নিচে যদি দিই লাস্ট নেম দেখাচ্ছে। ওকে, তো এই ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাকচুয়ালি দেখাচ্ছে এই যে এইখান থেকে। এখন আমি এই টেক্সট ইনপুট নামে যে কম্পোনেন্ট আছে, এই টেক্সট ইনপুট নামে কম্পোনেন্টটা অন্য কোনো দিকে মানে যে কোনো দিকে যতবার ইচ্ছা যদি ইউজ করি আমার কিন্তু আর কিছু করা লাগবে না, ডাইরেক্টলি হচ্ছে মানে ওইখানে আমি ভ্যালুটা পেয়ে যাব। সিমিলারভাবে এটা টেক্সট টাইপের ইনপুট থাকবে ব্যাপার এমন না, আপনার হচ্ছে যে কোনো টাইপের ইনপুট যদি থাকে ওইটা যদি আপনি এরকমভাবে প্রসেস করে নেন তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এটা মাল্টিপল টাইম বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। তো এইটা যে একটা ওয়ে মানে কম্পিউটার দিয়ে এরকমভাবে আপনি ইউজ করতে পারবেন তা না, এখানে হচ্ছে আরও ওয়ে আছে, আপনি হচ্ছে ডাইরেক্টলি ভ্যালুটা আপডেট করে দিতে পারবেন। তো এইটা তার মধ্যে হচ্ছে একটা ওয়ে, আপনারা হচ্ছে দুই একটা আরও বাকি দেখে নিতে পারেন। দ্যাটস ইট। নেক্সট হচ্ছে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো।